নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। ডালের পেস্ট, সয়াবিনের গুঁড়ো ও ডিম দিয়ে কোপ্তা তৈরি করার জন্য খেসারির ডালটাকে ভালো করে ধুয়ে রুমাল দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। ডালটা শুকানো হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন এটাকে একটি বাটিতে রেখে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, সয়াবিনের গুঁড়ো, হলুদ, সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে অল্প নরম করে রাখতে হবে। মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। ছোট ছোট লিচি কেটে গোল করে নিচ্ছি। এখন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে আবার গোল গোল করে পাক খাইয়ে নিচ্ছি। একই রকম ভাবে বাদবাকি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কোপ্তাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরকম ভাবে বাদবাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাটা ভাজা হয়ে গেছে, ওই তেলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবার ওই তেলে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ, জিরে, পোস্ত, লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা টমেটোগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ডালের পেস্ট, সয়াবিনের গুঁড়ো, ডিম দিয়ে কোপ্তার মাখা মাখা তরকারি তৈরি।